আপনাদের তেল দিতে নিতে তো আমি মার্কেটে ইয়ে হয়ে গেছে, দুষ্টামি ভাজলামি করতে বসে, ব্যবসা করতে বসে ব্যবসা না করে এভাবে রিলিজ দিয়ে। নবীন পাঞ্জাবির মগবাজারের বিশাল সেন্টারের শোরুমে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে পাশের দোকানদার সহ কয়েকজন এসে বন্ধ করে দেয় বেচা বিক্রি। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবেন। তো এইরকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। এইরকম অনেকবার হয়েছে। এবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছুদিন দেখবো, যদি দেখি যে না আমি তাদের সাথে কুলে উঠতে পারছি না, সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেব। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকম ভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করবো, বিদেশ চলে যাবো, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না।